নমস্কার বন্ধুরা, আর কিছুদিন পরেই নতুন বছর 2026। আর নতুন বছরের শুরুতেই বাঙালির প্রথম উৎসব পৌষ পার্বণ বা মকর সংক্রান্তি। মকর সংক্রান্তি মানেই বাংলার ঘরে ঘরে পিঠে পুলি ও পায়েস খাওয়ার ধুম পড়ে যায়। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওতে জেনে নেওয়া যাক 2026 সালে মকর সংক্রান্তি কবে পড়েছে। 14ই নাকি 15ই জানুয়ারি পঞ্জিকা অনুসারে সঠিক সময়সূচি। এই সংক্রান্তিতে স্নান এবং দানের শুভ সময় কি রয়েছে, সাথে পুণ্যকাল ও মহাপুণ্যকাল কি রয়েছে। এই সময় আপনারা বাড়িতে পুজো করতে পারেন অথবা গঙ্গায় গিয়ে পুজো করতে পারেন এই পুণ্যকালে। মকর সংক্রান্তি পালনের নিয়ম, এই দিন কি খাবেন কি খাবেন না, আর কি কি দান করা উচিত। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওতে একটি লাইক করে শেষ পর্যন্ত সাথে থাকবেন। আশা করি ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। ভিডিওটির মূল পর্বে যাওয়ার আগে প্রত্যেক দর্শক বন্ধুকে জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা, তার সাথে শুভ মকর সংক্রান্তি। আর এই নতুন বছরে মা লক্ষ্মীকে স্মরণ করে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় মা লক্ষ্মী। মকর সংক্রান্তি শুধু ধর্মীয় উৎসব নয়, আমাদের দেশের কৃষি নির্ভর অর্থনীতিতে এটি সামাজিক এবং কৃষি উৎসব হিসেবেও পরিচিত। মকর সংক্রান্তিতে সূর্য দেবতার আরাধনা করা হয়। এই দিনে গুড় ও তিল খাওয়ার প্রথা রয়েছে। বাঙালিরা এই দিনে পিঠে পায়েস খেয়ে থাকেন। অনেক জায়গায় ঘুড়ি উড়িয়ে মকর সংক্রান্তি পালন করা হয়। তবে এই দিনে গঙ্গা স্নান এবং দান করার প্রথা দেশের সর্বত্র প্রচলিত। এই দিনে গুড়, তিল, চাল, খিচুড়ি, গরম পোশাক, কম্বল ইত্যাদি দান করার রীতি রয়েছে। এবার চলুন জেনে নেওয়া যাক এই বছর অর্থাৎ 2026 সালে মকর সংক্রান্তি কবে পালিত হবে। 14ই জানুয়ারি 29শে পৌষ বুধবার দিন মকর সংক্রান্তি পালিত হবে। এই দিনেই পৌষ সংক্রান্তি বা পৌষ পার্বণ, পিঠে পুলি খাওয়ার উৎসব। এছাড়াও এই দিনে পূর্ণকাল থাকছে দুপুর 2:49 থেকে শুরু করে বিকেল 5:45 পর্যন্ত। আর মহাপূর্ণকাল থাকছে দুপুর 2:49 থেকে শুরু করে বেলা 3:42 পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনারা যে কোনো শুভ কাজ, পুজো, গঙ্গা পুজো এই সমস্ত করতে পারেন। আর গঙ্গা পুজোর একটা বিশেষ সময় রয়েছে, সূর্যোদয়ের ঠিক পর থেকে 6:50 মধ্যে আপনারা গঙ্গা স্নান এবং গঙ্গা পুজো করতে পারেন, অথবা এই পূর্ণকালে পুজো করবেন। 29শে পৌষ 14 জানুয়ারি বুধবার, যেই দিন মকর সংক্রান্তি পড়েছে, সেই দিন শুধু মকর সংক্রান্তি নয়, এই দিন মকরাদি স্নান রয়েছে। শ্রী শ্রী গঙ্গা দেবীর আবির্ভাব উপলক্ষে সাগর সঙ্গমে পুণ্য স্নানও এই দিন। কপিল মুনির আশ্রম দর্শন, এছাড়াও পৌষ পার্বণ, শ্রী শ্রী টুসু পূজা সমস্ত কিছুই রয়েছে 14 জানুয়ারি বুধবার দিন। প্রায় গোটা দেশ জুড়েই এই দিনটি পালন করা হয়। দেশের এক এক জায়গায় এক এক নামে মকর সংক্রান্তি পালিত হয়। বাংলায় মকর সংক্রান্তি পালন হয় পৌষ পার্বণ নামে। বিহার এবং উত্তরপ্রদেশে মকর সংক্রান্তি পালিত হয় খিচড়ি পর্ব নামে। পাঞ্জাব এবং হরিয়ানায় এর নাম লোহরি। তামিলনাড়ুতে মকর সংক্রান্তি পোঙ্গল এবং অসমে মাঘ বিহু নামে পরিচিত। এবার চলুন জেনে নেওয়া যাক মকর সংক্রান্তি পালনের নিয়ম। এই দিন আপনারা অবশ্যই আপনাদের বাড়ির যে ঠাকুর ঘর রয়েছে সেই ঠাকুর ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন এবং প্রত্যেকটি ঠাকুরের পট বা যদি মূর্তি থাকে আপনারা সমস্ত কিছু পরিষ্কার কাপড় দিয়ে মুছিয়ে নেবেন। সকালে সূর্যোদয়ের আগে নদীতে বা পুকুরে পুণ্য স্নান করা উচিত এই দিন। এছাড়াও সূর্যদেবকে জল নিবেদন করবেন এবং সূর্য মন্ত্র জপ করবেন। ওং সূর্য দেব্যায় নমঃ এই মন্ত্র জপ করলেই হবে। দুস্থদের মধ্যে চাল, গুড়, কম্বল ইত্যাদি দান করা উচিত। এছাড়াও এই দিনে আপনারা নতুন পোশাক পরতে পারেন। বাড়ির পরিবেশ পরিষ্কার রাখতে হবে অবশ্যই। ভালো কথা বলবেন, ভালো ব্যবহার করবেন, দান করা উচিত। এছাড়াও সাত্ত্বিক খাদ্য গ্রহণ করা উচিত। কোনোভাবেই আমিষ খাবার যেমন পেঁয়াজ, রসুন, মাংস এই সমস্ত খাওয়া যাবে না। কালো পোশাক পরবেন না। গালিগালাজ করা, মিথ্যে কথা বলা, পরচর্চা করা এই দিন এড়িয়ে চলুন। অনেক জায়গায় এই দিনে ঘুড়ি ওড়ানোর উৎসবে মেতে থাকেন বাঙালিরা। পৌষ পার্বণে ধর্ম ঠাকুর বা স্থানীয় দেবদেবীরও পুজো করা উচিত। এই দিন আপনাদের বাড়িতে যদি লক্ষ্মী নারায়ণ, লক্ষ্মী গণেশ বা যার বাড়িতে যে ঠাকুর রয়েছে সেই ঠাকুরের সামনে পুজো করবেন এবং কিছু ফল প্রসাদ নৈবেদ্য দেবেন। নতুন ধান এবং খেজুর গুড় দিয়ে বিভিন্ন ধরনের পিঠে ও পায়েস তৈরি করা হয় এই দিনে। এছাড়াও চালের গুঁড়ো, নারকেল, দুধ ও গুড় দিয়ে নানান ধরনের মিষ্টি তৈরি করা হয়। এই সমস্ত মিষ্টি তৈরি করে বা নারকেল নাড়ু তৈরি করেও আপনারা মা লক্ষ্মীর সামনে দিতে পারেন। শস্য দেবীর উদ্দেশ্যে এই দিন নতুন খাদ্য নিবেদন করার রীতি রয়েছে। মকর সংক্রান্তি থেকে শুরু হয় ফসল কাটার মরশুম। পাশাপাশি এই দিন থেকে সূর্যের দক্ষিণায়ন শেষ হয় এবং উত্তরায়ণ শুরু হয়। এই সময় থেকেই ধীরে ধীরে রাত ছোট এবং দিন বড় হওয়া শুরু হয়। সূর্য এই দিন থেকেই উত্তর গোলার্ধের দিকে হেলে পড়ে।
মহাভারত এবং পুরাণেও মকর সংক্রান্তির উল্লেখ রয়েছে। তো বন্ধুরা, অবশ্যই মকর সংক্রান্তিতে সবাই পিঠে পুলি উৎসবে মেতে উঠুন আর বাড়ির ঠাকুরকে পুজো করুন অথবা গঙ্গায় গিয়ে পুজো দিয়ে আসুন। গঙ্গায় গিয়ে আপনারা কিভাবে পুজো করবেন সেই নিয়ে খুব তাড়াতাড়ি ভিডিও নিয়ে আসছি। সেই সমস্ত ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এছাড়াও পৌষ পূর্ণিমার ভিডিও আসছে খুব তাড়াতাড়ি। আর এই ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে বন্ধুদের মধ্যে অনেক অনেক বেশি শেয়ার করবেন। খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে আসছি। সবাইকে শুভ মকর সংক্রান্তি। ধন্যবাদ।